ওয়েলকাম করছি ওয়ার্ডস টু লিভের ক্লিফ চ্যানেলে অ্যান্ড হিট দ্য বেল আইকন এবং সহজ হতে শিখতে নিজের পরিধি বাড়াতে থাকুন। যে মসলিন আমরা জানি যে কত আগে থেকে মসলিন খুব মিহি সূক্ষ্ম সুতি বস্ত্র কিন্তু কার্পাস তুলা থেকে মসলিন তৈরি হতো এবং সেটা কিন্তু বিশ্বের বাজারে যেত। কারা সেটা ব্যবহার করত এবং এক তোলা মসলিন সুতার দাম ছিল এক তোলা সোনার দামের সমান। কিন্তু তাঁতিরা যারা বুনতেন তারা কিন্তু খুবই স্বাভাবিক সাধারণ জীবনযাপন করতেন। আসলে আমাদের সামন্ত রাজা যারা ছিলেন, যেমন ধরো আগে তো রাজারা ছিলেন, বৌদ্ধ রাজারা ছিলেন বা হিন্দু রাজারা ছিলেন, মুসলিম সুলতানরা পরে এলেন, তারপরে ব্রিটিশরা এলেন। যখন এই ব্রিটিশ রাজরা যখন এটাকে অধিকার করলো সেই সময়টার কথা যদি বলি, তখনও কিন্তু মসলিন বোনা হচ্ছে। আমরা আসলে একটু মসলিন নিয়ে বেশি বলে ফেলছি হয়তো, কিন্তু কেন বলছি জানো, মসলিন থেকে আমরা সবচেয়ে বেশি স্বর্ণ মুদ্রা আয় করতাম। হ্যাঁ, নৌবাণিজ্য থেকে বেশি আসতো মসলিন থেকে। এটা রোমে যেত। আচ্ছা, রোম, গ্রিস, ইউরোপের এইসব জায়গায় এটা কত শতাব্দীতে? এটা তো আমরা পাচ্ছি সেই 1st সেঞ্চুরি বিসি, ওকে, 3rd সেঞ্চুরি বিসি পর্যন্ত, মানে বিসিটা পিছিয়ে আসে, প্রথম শতাব্দী, দ্বিতীয়, তৃতীয় শতাব্দী, এই দিকটাতেও আমরা পাচ্ছি। দুর্ভাগ্যজনক হলো যখন নাকি ব্রিটিশরা এই দেশটাকে দখল করে নিল এবং 200 বছর, প্রায় 200 বছর, 190 বছর পলাশি যুদ্ধের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দেন ব্রিটিশ রাজ। তো ওরা করলো কি, এই বণিকরা যারা ব্রিটিশ বণিকরা, ব্যবসায়ীরা, তারা ওদেরকে এত প্রেশার দিয়ে এটা একটা, আমরা অনেকগুলো বই পেয়েছি যেখানে বিস্তারিত বর্ণনা আছে, জানো, অদ্ভুত। যে আমরা এটা পরে আসি এই প্রসঙ্গে, যে আঙ্গুলটা যে কেটে দিল, এটা হয়তো একটা কিংবদন্তি, কিন্তু আসলে ওদের উপরে এত অত্যাচার করা হচ্ছিল, ওদেরকে রীতিমতো চাবুক মারা হতো এবং বলা হতো যে তোমাকে 15 দিনের মধ্যে এত গজ মসলিন বানিয়ে দিতে হবে। এখন মসলিনের কিন্তু অনেকগুলো ধাপ থাকে, হ্যাঁ, প্রক্রিয়া থাকে, তারপর তো একটা পণ্য উৎপাদন হয়। তো সেক্ষেত্রে তো সময় না দিলে পরে ভালো পণ্য হবে না। হ্যাঁ, সেটা নিম্নমানের হবে। এত সূক্ষ্ম মসলিন যেটা নাকি মেয়েরা করতো, মেয়েরা 12-13 বছর, 15 বছর, তাদের চোখের দৃষ্টিটা একদমই 6/6। আর খুব ভোরবেলা যখন আলো আধার, সূর্য উঠেনি, ওই সময়টাতে মসলিন বোনা হতো। এবং অসাধারণ একটা, এবং আমাদের কিন্তু আবহাওয়াটা, এই যে বুড়িগঙ্গার পাড়ে আর একটা আছে কিশোরগঞ্জে আমাদের যে একটা এলাকা আছে, জঙ্গলবাড়ি বলে, হ্যাঁ, ওই জায়গাটাতে মসলিন হতো কয়েকটা বিশেষ জায়গায়। তুমি জানো যে গাজীপুরে একটা জায়গা আছে কাপাসিয়া নাম, কার্পাস তোলার অপভ্রংশ হলো কাপাস। হ্যাঁ, কাপাসিয়া। তো ওখানে কার্পাস চাষ হতো, মানে তুলোটা চাষ হতো। তো বিশেষ ভৌগোলিক অবস্থার কারণে আমাদের যে জলবায়ু, তার কারণে এই মসলিন তৈরি করাটা সম্ভব হতো। আর মসলিন ছিল অন্যান্য ইউরোপে কোথাও কোথাও হতো, কিন্তু তার গুণগত মানটা আমাদের মতো কখনোই ছিল না, মতো ভালো কোনো দিনই ছিল না। এখন নতুন করে চেষ্টা করা হচ্ছে আবার মসলিনকে ফিরিয়ে আনা, ঐতিহ্য ফিরিয়ে আনা, কিন্তু আমার মনে হয় না সেটা খুব সহজ হবে, কারণ ওই এনভায়রনমেন্টটাই তো আমাদের নাই। এই যে এটা কত শতাব্দীতে, আচ্ছা, এটা তোমরা কিভাবে ধারণা করো? আচ্ছা, এটা রীতিমতো একটা বৈজ্ঞানিক গবেষণা, কিন্তু বিজ্ঞান ভিত্তিক। সেটা হলো যে তুমি জানো যে আমাদের দেশে এটা প্রথম শুরু হয় ব্রিটিশদের সময় থেকেই। প্রত্নতত্ত্ব, এটা বাংলা, ইংরেজিতে আমরা বলি আর্কিওলজি, হ্যাঁ, আর মিউজিওলজি হলো জাদুঘর বিদ্যা। তো এই আর্কিওলজিস্ট যারা ছিলেন সে সময়, ব্রিটিশ আর্কিওলজিস্টরা, তারপর আস্তে আস্তে আমাদের অনেক বিখ্যাত বাঙালি আর্কিওলজিস্টরা তৈরি হন। তারাও এই এক্সকাভেশন করা, মানে খনন করে করে স্ট্র্যাটিগ্রাফিক্যালি, মানে স্তরে স্তরে নিচের দিকে যাওয়া। হ্যাঁ, কোনো একটা জায়গায় দেখা গেলো স্তূপ, একটা পাহাড়ের মতো, কিন্তু ওখানে হয়তো একটা মূর্তি পাওয়া গেছে, একটা টেরাকোটা দেখা গেছে, হয়তো একটা কপার প্লেট ইনস্ক্রিপশন একটা বড় উদাহরণ কিন্তু আমাদের, জানো। আর উডেন স্কাল্পচার, মানে বাংলা অসাধারণ, মানে রিচ ছিল। স্থাপত্য বলো, ভাস্কর্য বলো, টেরাকোটা বলো, মসলিন বলো, মুক্তা চাষ বলো, কি না। আচ্ছা, এবং অদ্ভুত একটা ব্যাপার আছে, শুকনো মরিচ যেত, রপ্তানি হতো। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.